সমগ্র বিশ্বকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে সমুদ্রে প্রায় 12,60,000 কিলোমিটার দীর্ঘ কেবল স্থাপন করা হয়েছে। বর্তমানে সমুদ্রের নিচে প্রায় 426টি সাবমেরিন কেবল, যার মোট দৈর্ঘ্য প্রায় 13 লাখ কিলোমিটার। গুগল, মাইক্রোসফট এবং ফেসবুকের মতো বড় বড় ইন্টারনেট কোম্পানিগুলি এটি বিছিয়ে রেখেছে। অনেকবার সামুদ্রিক হাঙ্গররাই তারগুলি চিবানোর চেষ্টা করেছে। এরপর তারের উপর হাঙ্গররোধক তারের মোড়ক স্থাপন করা শুরু হয়। এই তারগুলো লম্বা তারের মতো, যা বিশ্বের বিভিন্ন দেশকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করে। বিশ্বের ৯৯% অঞ্চলে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সাগরের নিচে বিছানো যোগাযোগ তারের মাধ্যমে সঞ্চালিত হয়। এই তারগুলিকে সাবমেরিন কমিউনিকেশন কেবল বলা হয়। কিন্তু আপনি কি জানেন ইন্টারনেট কেবলের এই নেটওয়ার্ক কিভাবে কাজ করে এবং আধুনিক জীবনের জন্য এই কেবলটি কতটা গুরুত্বপূর্ণ? মারিয়া নামের এই তারের ওজন 24টি নীলতিমির সমান। যাই হোক, আমরা আপনাকে বলে রাখি যে এই তারগুলির একটি বিছানোর জন্য প্রায় ৩ থেকে ৪ বিলিয়ন ডলার খরচ হয়। এটি অন্য যে কোনো মোটা তারের চেয়ে পাতলা। এই কেবলটি প্রতিরক্ষামূলক জেলি, প্লাস্টিক শীট এবং তামার তারের স্তরে মোড়ানো। তবে এটির আকার পাতলা হলেও এটি প্রতি সেকেন্ডে অবিশ্বাস্যভাবে 100 গিগাবাইট ডেটা পাঠাতে পারে এবং আসন্ন নতুন কেবলগুলি প্রতি সেকেন্ডে 400 গিগাবাইট পর্যন্ত ডেটা পাঠাতে সক্ষম। কিন্তু এত দ্রুত এত ডেটা পাঠাতে পারল কিভাবে? আসলে এর মধ্যে তথ্যগুলি ফাইবার অপটিক্সের মাধ্যমে আলোকরশ্মির আকারে পাঠানো হয়। এই প্রযুক্তিতে ডেটা পাঠানোর গতি অনেক বেশি। এই তারগুলি স্থাপন করা একটি জটিল প্রক্রিয়া, যা তারের বিছানোর পরিকল্পনা থেকে 1 বছর পর্যন্ত সময় নিতে পারে। এই জন্য বিশেষ জাহাজ ব্যবহার করা হয়। তারগুলি বিশাল নলাকার ড্রামের উপর সেট করা হয়। এই বিশেষ জাহাজের সাহায্যে ঘন্টায় প্রায় 10 কিলোমিটার গতিতে তারগুলি স্থাপন করা হয়। এই জাহাজগুলি নিরাপদ রুট দিয়ে যায় এবং আগ্নেয়গিরি বা ভূমিকম্প ইত্যাদির আশঙ্কা থাকে এমন স্থানগুলি এড়িয়ে চলে। কিন্তু তবুও ঘটনা ঘটতেই পারে। আমেরিকায় তো একবারের মতো হারিকেন স্যান্ডি অনেক বড় তারের ক্ষতি করেছিল, যার ফলে নেটওয়ার্কটি ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল এবং 2014 সালে একটি ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছিল যেখানে একটি হাঙ্গর তার দাঁত দিয়ে কামড় দিয়েছিল। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই কেবলগুলির সবচেয়ে বড় বিপদ এই ধরনের ঘটনা থেকে নয়, বরং ট্রলার, জাহাজ বা জাহাজের নোঙ্গরের জন্য বেশি ঝুঁকিতে রয়েছে। এর বাইরে মার্কিন সরকার বিশ্বকে এই কেবলের আরেকটি হুমকির বিষয়ে সতর্ক করেছে। জানা যায় রাশিয়া বা চীন এই তারগুলির সাথে টেম্পারিং করে স্পর্শকাতর নেটওয়ার্কগুলিতে পৌঁছাতে পারে। প্রকৃতপক্ষে এই কেবলগুলির ব্যয় এবং রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে এটি বিভিন্ন দেশের সরকার বা আধা সরকারি প্রতিষ্ঠানগুলি পরিচালনা করে। আমরা যদি ইন্টারনেট কেবলের মালিক সবচেয়ে বড় কোম্পানির কথা বলি, সেটা হলো আমেরিকার AT&T। এটি মোট 2,30,000 কিলোমিটার দীর্ঘ সমুদ্রের নিচে তারের মালিক তারা। দ্বিতীয় বৃহত্তম মালিক চায়না টেলিকম। এগুলি ছাড়াও অন্যান্য কেবলগুলির 50টি আলাদা মালিক রয়েছে, যার মধ্যে কিছু প্রযুক্তি সংস্থা, কিছু স্থানীয় সরকার সংস্থা এবং কিছু ব্যবসায়িক সংস্থা। সাগরের নিচে বিছানো এসব তারের জন্য যেসব কোম্পানি থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে সেগুলো হলো ফেসবুক, গুগল এবং অ্যামাজন। এই কোম্পানিগুলি আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর অতিক্রম করে বিস্তৃত তারের মালিক। এটি এর মাধ্যমে তার ডেটা সেন্টারগুলিকে সংযুক্ত করে এবং যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। সমুদ্রের নিচে বিছানো তারের ইন্টারনেট নেটওয়ার্ক নিজেই একটি আকর্ষণীয় বিশ্ব। আমাদের জীবন ক্রমশ সাগরে লুকিয়ে থাকা এই তারের উপর নির্ভরশীল হয়ে পড়ছে।